প্রিয় কলিজার ভাই এবং বোনেরা, এই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। এটি এমন একটি পবিত্র ঘর যে ঘরের দিকে দৃষ্টিপাত করলে অন্তর এবং চক্ষুদ্বয় শীতল হয়ে যায়। মাশাআল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে হজ এবং বাইতুল্লাহ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। হজ রব্বে কারিমের চূড়ান্ত নৈকট্য লাভের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العلي العظيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটা তথা এই কাবা ঘরকে ইব্রাহিমের স্মৃতি পরবর্তীদের মাঝে রেখে দেব। আল্লাহ সে ওয়াদা মোতাবেক আল্লাহ তাআলা আমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। হজের পুরো আমলটাতেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু স্মৃতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের কিছু স্মৃতি এবং আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্মৃতি রেখে দিয়েছেন। হজ কখন ফরজ হয় আসুন জেনে নিই। হজ মূলত আল্লাহ তাআলার প্রেমের চূড়ান্ত প্রকাশ। বান্দা সারা জীবন যে আল্লাহর ইবাদত করেছে, জীবনে একবার সে আল্লাহর একেবারে কাছাকাছি এসে হাজিরা দেওয়ার নাম হজ। এজন্য মানুষের জীবনে মাত্র একবারই হজ ফরজ। আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সক্ষম সকল মানুষের উপর হজ ফরজ। সক্ষমতার ব্যাখ্যা দিতে গিয়ে এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুস্পষ্ট অভাব তথা অত্যাচারী শাসকের বাধা অথবা সাংঘাতিক রোগে আক্রান্ত হওয়া ছাড়া হজ পালন না করে মৃত্যু পথে যাত্রা করেছে, সে যেন মৃত্যুবরণ করে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে। নাউজুবিল্লাহ, কত বড় একটি কথা। উক্ত হাদিসে সুস্পষ্ট অভাব এর অর্থ হলো তার কাছে টাকা পয়সা না থাকা, অর্থাৎ তার কাছে এ পরিমাণ টাকা নেই যা দিয়ে সে মক্কা পর্যন্ত পৌঁছাতে পারবে, সেখানে থাকা অবস্থায় নিজ খরচ চালাতে পারবে এবং হজে থাকাকালীন দিনগুলোর জন্য তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হজ ওমরাহ করার তৌফিক দান করুক এবং যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি হজ ওমরা করার তৌফিক দান করুক। এবং যে সমস্ত কলিজার ভাই এবং বোনেরা মানুষকে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করতে যায়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক। শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই যেন হজ করা হয় এই মন মানসিকতা তাদের অন্তরে তৈরি করে দিক। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।